আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব নবম শ্রেণীর গণিত 2024 সাল নতুন বইয়ের 178 পেজ অধ্যায়ের নাম কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি। আমরা এখানে 6 নম্বর কোশ্চেনটি সলভ করব। কোশ্চেনটি দেওয়া আছে নিম্নোক্ত কোণগুলোকে আর এবং ট্যান থিটা দ্বারা প্রকাশ করো। তাহলে এখানে -3 -2 দেওয়া আছে, অর্থাৎ একটা জিনিস বোঝার বিষয় আছে এখানে, সেটা হলো দেখেন এখানে যে মানটা দেওয়া আছে 3,2, এই যে 3,2 -2 প্রথমটা x এর মান, পরটা y এর মান। ওকে, এখন আপনি আগে দেখবেন যে দেখুন কেন নিচ্ছি আমরা এটাকে, বললো যে এটাকে আর কেন বললো, ট্যান থিটাতে বুঝি আমরা লম্ব বাহুভূমি, আর কেন বলছে আপনি এই পয়েন্টের মান বের করবেন। এই পয়েন্টের মান বের করতে গেলে আপনি x অক্ষ আর y অক্ষ নিয়ে করতে যাবেন। তো ট্যান থিটা দিয়ে বুঝছেন, ট্যান থিটা ইকুয়াল টু কি হলো, ট্যান থিটা ইকুয়াল টু y/x। তাহলে আরও একভাবে বের করা যাবে, কী হবে, যদি আপনি এখানে একটা কোণ আর আর বলেন, কারণ আর স্কোয়ার ইকুয়াল টু হবে x স্কোয়ার আর y স্কোয়ার, এটা হলো আর লব্ধি বা এখানের সাথে থিটা কোণ তৈরি করেন। তাহলে আর ইকুয়াল টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার, মানে আর স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার, বা আর ইকুয়াল টু কি লেখা যাবে, √x স্কোয়ার y স্কোয়ার। তাহলে এখানে মান দেওয়া আছে এই প্রথম মানটি 3,2, প্রথম মানটা x, পরের মানটা y। তো আমরা জানি আর সমান √x স্কোয়ার, এখান থেকে আসছে কিন্তু যে আর স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার, বা আর ইকুয়াল টু √x স্কোয়ার প্লাস y স্কোয়ার। x এর মানটা 3, y মানটা -2, 9 এখানে 4, 13। ট্যান থিটা ইকুয়াল টু y/x, তাহলে -2/3 বিনা বাড়তি -2 -1, তাহলে x এর মানটা -2 আর y মানটা -1, তাহলে আর ইকুয়াল টু কী হবে, x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তাহলে এখান থেকে আপনি x এর মানটা কত, -2, y মানটা -1 বসান, 4 আর 1, কারণ নেগেটিভ মান স্কোয়ার করলে পজিটিভ হয়ে যায়, বাস। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু y/x, কাজ শেষ। পরের কোশ্চেন সি নাম্বারটা, এখানে দেওয়া আছে এখানে -4,0, তাহলে x এর মানটা -4, y মানটা 0, আর ইকুয়াল টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার, মান বসাই দেন। 16 এখানে তো y মান তো 0 হয়ে গেল, 16 ভাঙলে 4 হয়, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু y/x। এবার একটা জিনিস বোঝার বিষয় আছে এখানে, দেখেন সামথিং বাই 0, কারণ এখানে 0/something, 0/something সেটা হয় 0, আর 0/4 এটা আসবে কিন্তু অসংজ্ঞায়িত, কারণ 0 দিয়ে 4কে ভাগ করা যায় না, বাট 4 দিয়ে দেখেন, 4 দিয়ে যদি আপনি 0কে ভাগ করেন যাবে না, 4 0 0 বসবে, কিন্তু 0 দিয়ে কিন্তু 4কে ভাগ করা যাবে না, এই জন্য এটা কিন্তু অসংজ্ঞায়িত, এটা খেয়াল রাখবেন। এখানে কিন্তু অসংজ্ঞায়িত আর 0 পার্থক্য আছে। এই হলো আমাদের 6 নম্বর কোশ্চেন অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।